নবীর সাহাবী রাসূলের কাছে আইসা বলে, ওগো নবীজি, মদিনার কোন মেয়ে আর সাথে বিবাহ বসতে রাজি না। রাসূল গো, আমার চেহারা কালো, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আমার নবীজি সাদকে বলে, ও সাদ রে, তুই মদিনার নেতা ইবনুল ওয়াহাবের কাছে যাবি, গিয়া বলবি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল ওয়াহাবকে বললাম তার মেয়ের সাথে যেন তোর বিবাহ দিয়া দেয়। তুই ইবনুল ওয়াহাবকে বলবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা শোনার পর ইবনুল ওয়াহাবের কাছে গেছে। ইবনুল ওয়াহাবের কাছে যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন আপনার মেয়ের সাথে আমার বিবাহ দেওয়ার জন্য। ইবনুল ওয়াহাব বলে, আসমান আর জমিন চিন্তা ভাবনা তুমি বাদ দাও, কারণ আমার মেয়ে হলো মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী। ইবনুল ওয়াহাবের মেয়ে ছিল মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী। শ্রেষ্ঠ সুন্দরীকে সবচেয়ে শ্রেষ্ঠ কুৎসিত লোকের সাথে বিবাহ দিবে? মুসলমান ভাইরা রে আমার, এই কথা শোনার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভেঙে যায়। উনি ওইখান থেকে চলে আসতেছেন, পর্দার ভিতর দেখি ইবনুল ওয়াহাবের মেয়ে কথাটা শুনে বলতেছে, ও বাবা, তুমি লোকটা দেখেছ, কিন্তু কার কাছ থেকে যে আদেশ এসেছে তাকে কি তুমি খেয়াল করেছ? ইবনুল ওয়াহাব বলেন, আরে মানা। তখন ইবনুল ওয়াহাবের মেয়ে বলে, আমার রাসূল যেখানে অর্ডার দিছে সেখানে আমি ইবনুল ওয়াহাবের মেয়ে রাজি আছি। এই কথা শোনার পর ইবনুল ওয়াহাব বলল, যাও বিবাহের ব্যবস্থা করো। বিবাহের ব্যবস্থা করার পর যখন বিবাহ হয়ে গেল, আল্লাহর রাসূল উহুদের ময়দানে চলে গেলেন। সাদকে বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাও। সাদ স্ত্রীর কাছে আসার আগে যখন শুনলেন মদিনার অলিতে গলিতে খবর হইয়া যায় দিনের নবী মুহাম্মদ মুস্তাফা উহুদের ময়দানে শহীদ, শোনার সাথে সাথে সাদ বলে, বিবাহের আমার দরকার নাই, ইবনুল ওয়াহাবের মেয়ের দরকার নাই। বিবাহের পয়নামা মহারানা নিয়ে যাবে, কিছু জিনিসপত্র কিনবে। সে বলে, না না, আমার কেনার দরকার নাই। সে একবার আসমানের দিকে তাকায়, আবার সে তার টাকার দিকে, মুদ্রার দিকে তাকায়, দিনারের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। সে বলে, দিনার দিয়া কি স্ত্রীর পয়নামা কিনবো, না রাসূলের জন্য জীবন দিব? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত এই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আর একটা ঢাল কিনলেন। গোরা তরবারি ঢাল নিয়া উহুদের ময়দানের ওই রওনা হলেন। উহুদের ময়দানে রওনা হওয়ার পর বীর বিক্রমের সাথে যুদ্ধ করলেন। করতে করতে এক পর্যায়ে কাফেরদের ভিড় চলে গেলেন। কাফেরদের ভিড় থেকে একটা তীর এসে সাদের বুকে লাগলো। সাদ পড়ে গেল। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর আল্লাহর নবী দেখে, এ তো আমার সাদ। রাসূল সাদকে ডাক দিলেন।
সাদ আসতে পারে না। আমার নবীজি সাদকে আগায় গিয়া ধরলেন, সাদ হামাগুড়ি দিয়ে আসে পড়ে যায়। আমার নবীজি সাদকে ধরে উড়ুর মধ্যে শোয়ালেন। শোয়ানোর পর নবীজি ক্রন্দন করেন, আবার হাসেন, আবার মুখকে ফিরাইলেন। এই ঘটনা দেখে ইবনে লুবাবা নামক সাহাবী রাসূল আবু লুবাবা নামক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, সাদের মাথা আপনি নিচে রাইখা একবার হাসেন, আবার কাঁদেন, আবার চেহারাকে ঘুরাই নেন, এর কারণ কি গো রাসূল? আল্লাহর রাসূল বলে, আমার কাদার কারণ হলো মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী, তার সাথে বিবাহ দেওয়ার পরেও সাদের একটা ফিতরত আছে, ওই ফিতরতকে জবাই করে সাদ চলে আসছে সুন্দর জীবনকে ছেড়ে, এই জন্য আমি কাঁদি। হাসার কারণ হলো আল্লাহ সাদের ওই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের চেয়ে সুন্দরী হুর জান্নাতে দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রাসূল বলেন, আমার চেহারাকে ঘুরাই নিলাম এজন্য ওই হুরেরা সাদের রূহকে নেওয়ার জন্য দৌড়াইয়া আসতেছিল, আর হুরদের পায়ের কাপড় হাঁটুর নিচ থেকে উপরে উঠে গেছে। আমি রাসূল লজ্জায় মুখকে ফিরাই নিয়েছি।